তারা অষ্টম বার্ষিক পরিকল্পনা করে গেছিল, বর্তমান সরকার এসে ওটাকে স্থগিত করেছে, কিন্তু তারা কোনো মধ্যমেয়াদী পরিকল্পনা করেনি। আগামী সরকার যেটা আসবে তার প্রথম কাজ হবে একটি মধ্যমেয়াদী পরিকল্পনা করা, বিনিয়োগ, কর্মসংস্থান ইত্যাদি বহুবিধ কাজে। আমি প্রত্যাশা করব যে সরকার আসার পরে যে সংশোধিত বাজেটে যদি এই প্রকল্পটিকে পুনর্মূল্যায়নের, আধুনিকায়নের অর্থ দেওয়া হয়, তাহলে প্রকল্প হিসেবে ওই মধ্যমেয়াদী নতুন পরিকল্পনায়, নবম পঞ্চবার্ষিক পরিকল্পনায় এবং 26-27 অর্থ বছরে এই প্রকল্পটি যেন প্রকৃত অর্থায়নের জন্য সংযুক্ত হয় তালিকার ভিতরে। এটা বড় বিষয় আর কি। একটা বিষয় বারবার ঘুরে ঘুরে আসবে, সেটা হলো যে পদ্মা প্রকল্প, ফারাক্কার কারণে বাংলাদেশের 1/3, কেউ বলে 37% মানুষ, জমি প্রকটভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এইটার মূল্যায়ন করার সময় সুযোগ এইখানে নাই, কিন্তু আমরা সকলেই বুঝি কি হয়েছে। আমার কাছে আশ্চর্য লাগছে আইনুন নিশাত ভাইয়ের প্রত্যক্ষ অংশগ্রহণের যেই 30 বছরের চুক্তিটি হয়েছিল সেটি আগামী বছর শেষ হয়ে যাচ্ছে। আপনারা কি কেউ কোনো আলোচনা শুনেছেন এই প্রকল্প, এই চুক্তিকে আগামী দিন আমরা কি ধরনের দর কষাকষি করে আমার পক্ষে রাখার চেষ্টা করব, সেটার কারিগরি এবং অন্যান্য ধরনের আলোচনা আমি শুনতে পাই না। আমি প্রত্যাশা করছি, আবার ফিরে যাচ্ছে আগামী বছরের জন্য, আগামী বছর নতুন সরকার আসলে পরে একটা যথোপযুক্ত বাংলাদেশের স্বার্থ রক্ষাকারী গঙ্গার চুক্তির আমাদের নিশ্চয়তা পাওয়ার ক্ষেত্রে কারিগরি, পেশা দিক থেকে এবং রাজনৈতিক দিক থেকে যৌক্তিক আলোচনা করার মতো সক্ষমতা ওনাদের তৈরি করতে হবে আজকে থেকে, যাতে করে আগামী বছর যখন এই আলোচনাটার সূত্রপাত হবে আমরা যেন পূর্ণ প্রস্তুতি নিয়ে ওখানে যেতে পারি। আপনারা শুনেছেন যে চীন একটি বিরাট প্রকল্প হাতে নিয়েছে, পৃথিবীর সর্ববৃহৎ জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি করছে। ঘটনাটা দেখুন পরিহাসমূলক কীরকম। ওইটার ব্রহ্মপুত্রের উপরে যেই প্রকল্পটি তৈরি হচ্ছে, মানে বলে পুরো আফ্রিকার আরব মহাদেশ যা তৈরি করবে তার চেয়ে বেশি তারা ওই একটা থেকে তৈরি করবে, কিন্তু সেইটাতে ভারত হচ্ছে নিম্ন অববাহিকার দেশ। আজকে ভারত তার নিম্ন অববাহিকার দেশ হিসেবে যেই সমস্ত অধিকারের কথা বলে, এগুলি তো আমরা বলেছিলাম ফারাক্কার সময়, তখন তো শোনে নাই। এখন তো দেখেন কিরকম বিপদের ভিতরে আছে। সেহেতু আমাদের ভারতের সাথে আগামী দিনের আলাপ আলোচনার ক্ষেত্রে আমাদের যথেষ্ট বুদ্ধিমত্তা নিয়ে যুক্তিগুলোকে তৈরি করে আমাদের ওখানে যাওয়ার একটা বিষয় রয়েছে। আরেকটি আলোচনা বারবার আসবে, ভারতের সাথে এখনো 50টির উপর অভিন্ন নদী আমাদের রয়ে গেছে, এইগুলি নিয়ে কথা হয়েছে, কাজ হয়নি। আমি প্রত্যাশা করব নতুন সরকার এই অমীমাংসিত বাদবাকি নদীর ন্যায্য হিস্যা পাওয়ার ক্ষেত্রেও তারা যথোপযুক্ত পদক্ষেপ নেবে।